কলম্বিয়ার বিপক্ষে ড্র করে শেষ ৮ নিশ্চিত হলো ব্রাজিলের। তবে তাতে যেন বিপদ আরও বাড়ল ব্রাজিল দলের, কেননা সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ব্রাজিলকে মুখোমুখি হতে হবে লাতিন আমেরিকার জায়ান্ট উরুগুয়ে, যারা এই মুহূর্তে আছে দুর্দান্ত ফর্মে। এরপর মরার উপর খরার ঘা, এই ম্যাচে থাকবেন না ব্রাজিলের সেরা অ্যাটাকার ভিনিসিয়াস জুনিয়র। সব মিলে এই দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে। আপনি নিরপেক্ষ ফুটবল সমর্থক হলে এই ম্যাচ দেখার জন্য বেশ মুখিয়ে থাকবেন। কোপা আমেরিকার সেরা ৩ দলের ২ দল নিজেদের মাঝে লড়াই করবে শেষ ৮-এই। এর সাথে আপনি আর্জেন্টাইন সমর্থক হলেও কিছুটা স্বস্তি থাকবে আপনার জন্য, কেননা ফাইনালে ব্রাজিল বা উরুগুয়ের মধ্যে অবশ্যম্ভাবী এক দলকে পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে গেল আপনার জন্য। তবে এখনই এই ম্যাচটার জন্য অপ্রস্তুত ছিল ব্রাজিল দল। নিজেদের ইতিহাসে প্রায় অধিকাংশ সময় উরুগুয়ের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিল দল। এই দুই দলের মুখোমুখি লড়াইয়েও উরুগুয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। ব্রাজিলের ৪০ জয়ের বিপরীতে উরুগুয়ের জয় মাত্র ২২টিতে। মোট ৭৯ দেখায় ড্র হয়েছে ১৭ ম্যাচ, শেষ ১০ দেখায় হার মাত্র ১ ম্যাচে, এর মাঝে জয় ৮ ম্যাচে। এমন পরিসংখ্যান থাকার পরেও কেন তবে উরুগুয়েকে এত সমীহ ব্রাজিল দলের? কারণটা সাম্প্রতিক পারফরমেন্স। ২০২২ সালের পর যেখানে ধুঁকছে ব্রাজিল দল, সেখানে দুর্দান্ত ফর্মে আছে উরুগুয়ে। একসাথে একগুচ্ছ ফর্মের তুঙ্গে থাকা খেলোয়াড়, এদের সাথে আছেন কোচদের কোচ খ্যাত মার্সেলো বিয়েলসা, যার পরশে উরুগুয়ে যেন বর্তমানে আছে উড়ন্ত ফর্মে। এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে সর্বোচ্চ ৯ গোল দিয়েছে উরুগুয়ে, বিপরীতে হজম করেছে মাত্র ১ গোল। নাম্বার ৯ ডারউইন নুনেজ শুধু গোলই করেন না, ড্রিবলিংও করেন নিয়মিত। এদের সাথে ফেদেরিকো ভালভার্দে, ম্যানুয়েল উগার্তে, দে লা পাজ, আরোহরা যে কোনো দলকেই ফেলে দিতে পারেন বিপদের মুখে। উরুগুয়ের সাথে ব্রাজিলের মূল লড়াইটা হবে মিডফিল্ডে। নামে ভারে ব্রাজিলের মিড কম শক্তিশালী না হলেও কোপার মঞ্চে তাদের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। অপরদিকে ভালভার্দে, উগার্তেরা ক্লাবের মতো জাতীয় দলেও আলো ছড়াচ্ছেন নিয়মিত। এছাড়াও লড়াইটা হবে দুই অভিজ্ঞ কোচেরও। বিয়েলসার মতো জনপ্রিয় নন ডোরিভাল, তবে তার অভিজ্ঞতাও কোনো অংশে কম নয়। এরপরও উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলকে ফেলে দেওয়ার কোনো অপশন নেই, কারণ দলটার নাম ব্রাজিল। নিজেদের বাজে সময়েও ব্রাজিল দল যে কারোর জন্য থ্রেট হতে পারে। ব্রাজিল দলের সব খেলোয়াড় ইউরোপের বড় ক্লাবে খেলেন, ক্লাবে নিজেদের প্রমাণ করেই জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন। তাই এদের প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারোর। নিজেদের দিনে এদের একজনই প্রতিপক্ষের ত্রাস হতে পারে। তবে ব্রাজিলকে নজর রাখতে হবে কিছু দিকে। গোলরক্ষক পজিশনে অ্যালিসন ভালো সেভ দিলেও বল ডিস্ট্রিবিউশনে তার দুর্বলতা ফুটে উঠেছে। পরের ম্যাচে এটি কাটিয়ে উঠতে চাইবেন তিনি। পাকুয়েতা, ব্রুনোরা চাইবেন ক্লাবের মতো জ্বলে উঠতে, টক্কর দিতে ভালভার্দে, উগার্তেদের। শেষ ম্যাচে কার্ডজনিত কারণে ভিনিসিয়াস জুনিয়রকে পাবে না ব্রাজিল। সাভিও বা মার্টিনাল্লি যেই সুযোগ পাক, এই জায়গায় নিজেদের সেরাটা দিতে হবে তাদেরকেও। সব মিলে এই লড়াইয়ে অনেকেই বাজি ধরবেন উরুগুয়ের পক্ষে, তবে মাথায় রাখতে হবে দলটার নাম ব্রাজিল। তাই দারুণ এক লড়াইয়ের অপেক্ষায় দর্শকরা। এই দুই দলের লড়াই দেখা যাবে ৭ই জুলাই।